আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। কাঁচা আমের সিজন তো চলেই গেল। এখন তো আম অলরেডি পাক ধরে গিয়েছে। তো বাড়ি থেকে হচ্ছে কিছু কাঁচা আম দিয়ে দিয়েছিল। 2-3 দিন হয়ে যাওয়ার পর দেখলাম অনেকগুলাই আম আছে। তো ভাবলাম যে আজকে কিছু আম দিয়ে আমি আচার বানিয়ে নিই, সেই সাথে আমার আপুদের সাথেও শেয়ার করি। আসলে এই বছরে কিন্তু আমি কোনো আমের আচার তৈরি করিনি। আর আমের আচার তৈরি করতে প্রধান যে ঝামেলাটা আমার মনে হয় সেটা হচ্ছে অনেক খরচ। এই খরচের ভয়ে হচ্ছে বিশেষ করে আমি আমের আচারটা তৈরি করি না। তো ফাইনালি হচ্ছে ভাবলাম যে না, আমগুলো হচ্ছে অনেক বেশি ছিল। আর যেহেতু কাঁচা আম ছিল, এইগুলা আম হচ্ছে আশ্বিন মাসে পাকবে, মালদায় আম যেটাকে বলে। তো এটা হচ্ছে এখন যদি শুকিয়ে পাকে ওটা খেতে খুব একটা মজা লাগবে না, তাই আচার তৈরি করাটাই বেস্ট হবে। তো যাই হোক, আর খরচের চিন্তা না করে আমি সমস্ত উপকরণ নিয়ে চলে এলাম। আর ইউটিউব দেখে কিন্তু আমি আচারটা তৈরি করতেছি। একটা রেসিপি আমার কাছে ভালো লাগলো, তো সেইভাবেই হচ্ছে আমি ট্রাই করতেছি আচার। তো আমার আপুরা তো অনেক অনেক আচার তৈরি করেছেন, আমি সেই সকল ভিডিও দেখেছি। তো আমার যে সকল আপুরা এখন আমার ভিডিওটা দেখতেছেন, দেখা কন্টিনিউ করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দেবে। যারা আমার ভিডিওতে ভিজিট করতেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, করবেন কিনা ভাবতেছেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন, যাতে যখনই আমি ভিডিওটা আপলোড করি তখনই হচ্ছে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো চিনি দেওয়ার পর হচ্ছে ভালো করে নাড়তেছিলাম, আর চিনিটা গলতে কিছু সময় লাগবে। এখানে আমি কিছু পরিমাণ হলুদ দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণ। আর এরপর যে শুকনা মরিচ আমি ভেজে রেখেছিলাম, শুকনা মরিচ আলাদা করে একটু গুঁড়ো করে নিয়েছি। এখন হচ্ছে একটু ঝালের জন্য শুকনা মরিচগুলো আমি এখানে অ্যাড করে দিব। তো যে আপুটার রেসিপি ফলো করে বানিয়েছি, ওই আপুটা এইভাবে বানিয়েছিল। তো আমার কাছে বেশ কয়েকটা আচারের ভিতর এটা একটু সহজ মনে হলো, তাই আমিও এটাই ট্রাই করলাম। তো এরপর হচ্ছে আমি এখানে স্বাদ মতো দিয়ে দিব হচ্ছে লবণ, কারণ লবণটা কিন্তু সত্যি সত্যি লাগবে। আর তারপর হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর আচারটা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আর ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এর তেলটা উঠে না আসবে। আর তেলটা উঠে আসার পরেও কিন্তু নাড়তে থাকবো। এই পর্যায়ে মনে হলো চিনি একটু কম হয়েছে, এখানে আমি আরও কিছু পরিমাণ চিনি অ্যাড করেছিলাম। যদি তেলের পরিমাণটাও কম থাকে তাহলে কিন্তু আর একটু তেল দিতে পারে। ব্যাপার হয়েছে, ওই আপু বলেছিল যে এখানে ভিনেগার বা সিরকা না দিলেও চলবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। বাট আমি সেইটা চাচ্ছিলাম না, যাতে আচারটা খেতে আমাদের অনেক দিন সময় লাগবে, যেহেতু আমাদের বাসায় কেউ তেমন একটা আচার খায় না। তাই যাতে নষ্টটা না হয় সেই জন্য এখানে কিন্তু আমি সিরকা বা ভিনেগার এটাও ব্যবহার করব, যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এবং এই আচারের পাশাপাশি আপনাদের সাথে আরও একটি আচার আমি শেয়ার করব, যে আচারটা হচ্ছে অর্ধেক প্রসেস করা আছে, বাকি অর্ধেক হচ্ছে আমি নিজে প্রসেস করব। মানে হচ্ছে ঈদের সময় আপনাদের ভাইয়া গিয়েছিল আমার শ্বশুরবাড়িতে, তো ওখান থেকে তাকে আমের একটা আচার তৈরি করে দিয়েছে। তো আমাদের গ্রাম্য ভাষায় এই আচারটা খিচুড়ির সাথে সবসময় চলে, সেটাকে বলা হয় হচ্ছে আম তেল। তো আম তেল হচ্ছে বিভিন্নভাবেই করা যায়। তো ওটা অলরেডি আম তেল হয়ে গিয়েছে, তারপর হচ্ছে আর একটু মশলা টশলা দিলে নাকি বেশি ভালো হবে, সেটা আমার শাশুড়ি বলেছিলেন। আর তার কথা মতো আমি কিন্তু সেইভাবে আরও কিছু মশলা অ্যাড করে সেই আচারটাও রেডি করে নিলাম। আর সেই সাথে সেই আচারের ভিতরেও আমি একটু সিরকা দিয়ে দিব, যাতে সেই আচারটা হচ্ছে
নষ্ট না হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এই যে ভিনেগার অ্যাড করে দিয়েছি 2 চামচের মতো। আর এখন হচ্ছে আরও কিছুক্ষণ ভালো করে এভাবে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নিয়ে তারপর ঠান্ডা করতে রাখবো। ঠান্ডা করা হয়ে গেলে তারপর বক্সে রেখে এটা আমি এমনিতেও রাখতে পারি অথবা নর্মাল ফ্রিজেও কিন্তু রেখে দীর্ঘদিন খেতে পারি। আর বিশেষ করে এই আচারটা এমনিতেও খাওয়া যায়, সেই সাথে খিচুড়ির সাথে খেতেও মজা লাগে। তো আমার কাছে তো খিচুড়ির সাথে খেতে বেশি মজা লাগে। আর এখন আমাদের ঘরে যে ছোট্ট সদস্য আছে সে কিন্তু আচার খেতে খুবই পছন্দ করতেছে দেখলাম। আচার তৈরি করার পর সে হচ্ছে তাকে দিলে সে সুন্দর করে বসে বসে খাচ্ছিল, সেটা দেখে আমার ভালো লাগলো। তো এই হচ্ছে সেই আমের আচার যেটা হচ্ছে আমার শাশুড়ি পাঠিয়েছেন। তো এখানে হচ্ছে আমগুলো ঝিরিঝিরি করে কেটে এখানে সাথে রসুনও দিয়েছিল, সরিষার তেলে ভিজানো। এখানে আমি জিরা, তারপর হচ্ছে গরম মশলা, তারপর কিছু দারুচিনি এগুলো একসাথে ভেজে নিয়েছিলাম। জিরা গরম মশলাটা ভালো করে বেটে নিলাম, বেটে এর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে যে দারুচিনিগুলো আমি ভেজে রেখেছিলাম আস্ত, সেইগুলাই হচ্ছে দিয়ে দিচ্ছি। সেই সাথে হচ্ছে 3-4টা শুকনো মরিচ হচ্ছে টেলে রেখেছিলাম, সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি। আর সবশেষে হচ্ছে এখানে দিয়ে দেব সরিষার তেল। তো এভাবে হচ্ছে রেখে অনেক দিন খাওয়া যাবে। আর সেই সাথে কিন্তু আমি এখানে সিরকাটাও দিয়ে দিব, যাতে হচ্ছে এই আচারটাও নষ্ট না হয়ে যায়। যদিও কিন্তু এই আচারটা নষ্ট হয় না, যেহেতু তেলের ভিতর দীর্ঘদিন ধরে এটা ভিজানো থাকে। তেল কমে গেলে এখানে আবারও তেল অ্যাড করতে হয়। তো তারপরেও হচ্ছে আমি একটু সিরকা এখানে দিয়ে দিচ্ছি, যাতে ওটা নষ্ট না হয়ে যায়। তো আমার আজকের এই আচারের ভিডিও আপনাদের কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সকলের ভিডিও আমি কিন্তু ফুল ওয়াচ করে দেখি ইনশাল্লাহ। আর যারা আমাকে নতুন বন্ধু করতেছেন বা করেছেন সবাই প্লিজ অপেক্ষা করবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে প্লিজ এই কথাটি লিখবেন না বন্ধু হয়েছি। আমার কমিউনিটিতে অলরেডি কিন্তু একটা পোস্ট করাই আছে, আপনারা চাইলে ওখানে গিয়ে আমাকে একটা হাই লিখে যেতে পারেন। আমি কিন্তু 24 ঘন্টা পর আপনাদের কাছে আপনাদের চ্যানেলে চলে যাব। শুধু আপনাদেরকে সাবস্ক্রাইব করে ব্যাক দিব না, সেই সাথে আপনাদের ভিডিওগুলো রেগুলার দেখার চেষ্টা করব। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিও অনেক অনেক ভালো লেগেছে। তো এই আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আর বাকি যে আচারটা ওটা কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে, চুলায় ছিল। তো এখন হচ্ছে ওটা আমি নামিয়ে নিব এবং ঠান্ডা করতে রেখে দিব। তো যাই হোক, অবশেষে হচ্ছে সিজনের জিনিস একটা তৈরি করলাম, ভালোই লাগতেছে। এবার একদমই ইচ্ছা ছিল না যে আমি আচার তৈরি করি। আচার তৈরি করতে কিন্তু অনেক ঝামেলা, চিনির যে দাম, তেলের যে দাম, তাতে করেছে আচার তৈরি করতে আমার ইচ্ছা করে না। তো এই যে আমি এখন হচ্ছে বক্সে ঢেলে নিলাম। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।